মসুর ডাল দিয়ে আবার কি পিঠে বানাবো দেখো। কৌটোর মধ্যে ভরে দেবো, আমি এর মধ্যে সিদ্ধ করতে দেবো। সবটা ভরে দেবো জল দিয়ে। এদিকে দেখো লাল আলু আছে, আমি ছাড়িয়ে নিয়েছি, আর গোল আলুও দিয়েছি। মানে সবটা লাল আলু ছিল না, তাই আমি গোল আলু আর লাল আলু দিয়েছি। আর রস করব বলে চিনি দিয়েছি। চিনির পরিমাণটা দেখো, এর মধ্যে জল দেবো আমি। দেখো চিনির জল কতটা দিয়েছি, চিনিটা ডুবু ডুবু করা দিয়েছি। আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, ফ্লেভারটা যাতে ভালো হয়। আমি এরপর রসটা গ্যাসের মধ্যে ফোটাতে দেবো। প্রেসারের মধ্যে আলু আর ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ সিদ্ধ হোক। আর এদিকে রস তো আমার অলরেডি ফুটছে, সুন্দর হয়ে গেছে। একটু পুরু হয়ে গেলেই স্রাটা আমি কমপ্লিট হয়ে যাবে। আর একটু ফুটে যাক, তাহলে আমার চিনির স্রাটা হয়ে যাবে। আর এদিকে সিটিটা হতে থাকুক ততক্ষণ। চিনির স্রার মধ্যে আমি দুটো এলাচকে চিড়ে দিয়ে দেবো। এদিকে দেখো 750 মতন আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আতপ চাল না, সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দেবো। একটু লবণ না দিলে টেস্ট হবে না, একটু লবণ দিলাম। এই দেখো আলুগুলো সিদ্ধ আছে, আর এদিকে ডালও আমার সিদ্ধ হয়েছে। এর মধ্যে আমি এই ডাল দেবো, এইভাবে সুন্দর করে মেখে নেবো। আর আলুগুলো গরম আছে, আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। এই দেখো ডাল নিয়েছি আমি, কতটা ডাল দিয়েছি দেখেছো। ডাল আলু একবারে সব সিদ্ধ করে রেখেছি, আর সুন্দর করে তো মাখবো। জল দেবো না, জল ছাড়াই মাখবো। আর এই যে আমি চিনি দেবো, চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো। দেখবো খেয়ে মিষ্টি কেমন হয়েছে না হয়েছে। মিষ্টি না হলে আবার চিনি দেবো। এটা মেখেছি, আর এটা মেখে রেখেছি। আর এদিকে ময়দা নিয়েছি, ময়দাটা কিন্তু আমি ময়ান দেবো, ভালো করে ময়ানটা দেবো ময়দার মধ্যে। খুব সুন্দর করে ময়ানটা দেবো। দেখো কতটা ময়ান দিয়েছি, অল্প ময়দার মধ্যে সুন্দর করে ময়ানটা দিয়ে দিয়েছি। কত সুন্দর ময়ান দিয়েছি দেখো, টাপ বেঁধে যাচ্ছে। সেই আমি ময়দাটা এর মধ্যে মাখিয়ে নেব। এদিকে দেখো লম্বা লম্বা শেপ দিচ্ছি, এদিকে আমি গড়ে গড়ে রাখছি। এইভাবে তৈরি করে রাখছি। এরপর তেলের মধ্যে দিয়ে ছাঁকবো। এই দেখো এদিকে আমার ল্যাংচা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর চলো কড়াইয়ে গিয়ে ছাঁকি। দেখো লোহার কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেল এখন গরম হয়েছে মনে হচ্ছে। আমি এখন পিঠেগুলো একটা একটা করে ফেলে দেবো, আর লাল লাল করে ভেজে নেবো। যেভাবে ল্যাংচার মতন করে, সেই ল্যাংচার মতন লাল লাল হবে। এইভাবে যতগুলো ধরবে দেবো। এইভাবে ভেজে নেব। এদিকে দেখো কালো জামের মতন হয়েছে, রসে ফেলে দিয়েছি, টমটম করছে। আর এদিকে আমি কড়াইয়ে ভাজছি, একটু লাল লাল হোক, তারপরে তুলে নেব। এই দেখো কেমন হয়েছে, দেখো আমার ল্যাংচাগুলো টপ টপ করছে। দেখো ভালোই লাগছে দেখতে, আর রসে টমটম করছে। নিশ্চয়ই খুব রসালোও হবে। রস ঢুকবে আস্তে আস্তে, গরম আছে এখনো। কত সুন্দর রসালো হয়েছে।
তোমরা এরকম বানিয়ে দেখবে, নিশ্চয়ই ভালো হবে, খুব সুন্দর হবে। আর বাড়িতে অতিথি এলে এরকম করে বানিয়ে দিলে তারাও পছন্দ করবে। আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তোমাদের বাড়িতে নিশ্চয়ই পছন্দ করবে। গাইস দেখো আমার হয়ে গেছে, তো আমি একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে তুলতুলে নরম হয়েছে, রস ঠিক ঢুকেছে। এই দেখো রস ঢুকেছে, দেখো। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে। টাটা।